প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবারও আরও একটি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে ডেইলি ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবি। তো আমি কি কি করলাম সেটাই শেয়ার করেছি, প্রতিদিন যেহেতু যা যা করি তাই শেয়ার করি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলে ভাবলাম যে যেহেতু বাসায় আলু রয়েছে আর সবার বাড়িতে আলুটা মাস্ট থাকে, তো আজকে আমি আলু দিয়ে দুইটা রেসিপি বানাবো। তো অবশ্যই সেটা দেখবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে। আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবে। তো প্রথমে আমি বেশ কিছু আলু একটু মাছ বরাবর কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এইখান থেকে হাফ পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ সুন্দর করে তেল দিয়ে একটু ভেজে নিব, হালকা একটু লবণ দিয়ে। তো এখানে আমি বেশি করে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, এখান থেকে যতটুকু লাগবে দিব আর বাকিটা রেখে দিব। তো আমার আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে আলুগুলোকে সুন্দর করে হামানদিস্তায় ছেঁচে নিচ্ছি। তোমরা এগুলোকে হাতেও সুন্দর করে এগুলোকে চটকিয়ে নিতে পারো। তো আমি এখানে সুন্দর করে দেখো হামানদিস্তায় ছেঁচে নিয়েছি, একদম ভর্তা হয়ে গিয়েছে। এখান থেকে ভর্তা করা আলুকে আমি দুই ভাগ করে নিব। তো এখানে অর্ধেক রেখেছি আর অর্ধেকটা আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। তো এইবার আমি এটার মধ্যে দিয়ে দিব যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি আর এখানে বেশ কিছু শুকনো মরিচ আমি এখানে দিয়ে ভালো করে এগুলোকে চটকিয়ে নিব আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তোমরাও এখানে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল অ্যাড করে নিবে। তো এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব পুরো ভর্তাটাকে। তো এইভাবে শুকনো মরিচের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্টস করে জানাবে। আর আমার কাছে শুকনো মরিচের সব ভর্তাই ভালো লাগে। আর এটাকে ভালো করে মাখিয়ে নিব। আর এটা হচ্ছে শুকনো মরিচ আর আলু দিয়ে ভর্তা। তোমাদের কার প্রিয় এই ভর্তাটা অবশ্য কমেন্টস করে জানাবে। আমার তো দুপুরবেলা বা সকালবেলা এই আলুর ভর্তাটা হলে অনেকগুলো ভাত খেতে পারি। তো এমন কারা কারা করো অবশ্য কমেন্ট সেকশনে কমেন্টস করবে। আমি এখানে এটাকে ভালো করে ভাকিয়ে নিচ্ছি। তারপর দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা। এখন আমি দ্বিতীয় রেসিপিটা করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং দুইটা শুকনো মরিচ হাফ করে কেটে নিয়েছি সুন্দর করে। তার মধ্যে আমি কিন্তু হাফ যে জিরাটা থাকে আস্ত জিরে দিয়েছি, সেটা কিন্তু ক্যামেরায় দেখাতে পারিনি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হালকা মরিচের একটু গুঁড়ো দিয়েছি, দেন এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। এটাকে ভালো করে কষাতে কষাতে এখানে যে আলুটা আমি রেখেছিলাম সেটার সাথে এক গ্লাস পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এইভাবে মাখানোর পর এটাকে আমি সেই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আরো কিছু পানি অ্যাড করে নিব। তো এখন এটা জাল হতে হতে আমি এখানে কিছু পরিমাণ তেঁতুল টক নিয়ে নিয়েছি আর এটার সাথে কিছু পানি অ্যাড করে সুন্দর করে ঘুলিয়ে জাস্ট এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আরো কিছুক্ষণ আমি জাল করে নিব। যখন এটা হয়ে যাবে তো এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু এটাতে তেঁতুল দিয়েছি তাই আর একটু লবণ আমি অ্যাড করেছি। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর দুইটা শুকনো মরিচ সুন্দর করে ফালি করে দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে। তো এখানে আমি আরেকটু তেল এড করে দিব। তো দেখো এরকম ব্রাউন হয়ে আসলে তুমি এটাকে ওই ডালের মধ্যে দিয়ে দিবে। তো এটা হচ্ছে আলুর ডাল। এই রেসিপিটা তোমরা যারা যারা খাওনি এক্ষুনি বানিয়ে খাবে। আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এটা অসাধারণ ছিল খেতে।